হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ব্যানবেজের ইউনিক আইডি লাইভ সার্ভারে ইউনিক আইডির ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্মটি ফিল আপ করার জন্য আমাদের সর্বপ্রথমে যেতে হবে ব্যানবেজের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে আইইএমএস যে মেনুটি রয়েছে এই মেনুর ইউনিক আইডি লাইভ সার্ভারে ক্লিক দিব। ক্লিক করার পরে এখানে ইউজার বলা আছে। ইউজার হলো যদি কেউ লাইভ সার্ভারে কাজ করতে চায় তাহলে অ্যাডমিন প্রত্যেকজন টিচারের জন্য আলাদাভাবে ইউজার তৈরি করে দেবে। আমার একটি ইউজার তৈরি করা হয়েছে। আমি এখন ইউজারে ঢুকতে গেলে আমার ইমেল, এই হলো আমার ইমেল আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমার যেতে হবে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম। এই জায়গায় ক্লিক দেওয়ার সাথে সাথে আমার জন্য পেজ 1 ওপেন হয়ে গেল। এই পেজটিতে আমরা খুব সহজেই অনেকেই এই জায়গায় ইউনিকোডে বাংলায় এবং ইংরেজিতে আলাদাভাবে টাইপ করে। এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এই প্রক্রিয়া থেকে সহজ হলো আমরা প্রথমে জন্ম সনদের যে কপিটি রয়েছে একজন শিক্ষার্থীর, ওই শিক্ষার্থীর জন্ম সনদের নম্বরটি এখানে সিরিয়ালি এন্ট্রি দেব। আমরা একটি জন্ম সনদের নাম্বার এখন এন্ট্রি দিচ্ছি 2008, তারপর 2619, তারপর 038113202। যদি এই সনদের নম্বরটি অনলাইন করা থাকে তাহলে আমরা এখানে এখন জন্ম তারিখটি এন্ট্রি দেব। জন্ম তারিখটি দেওয়া আছে স্টুডেন্টের যে জন্ম তারিখ, এই জন্ম তারিখটি যদি দেওয়ার পর সরাসরি যদি অনলাইন করা থাকে তাহলে দেখতে পাবো তার তথ্যগুলি এই জায়গায় শো করবে। এই তারিখটি দেওয়া আছে একজন স্টুডেন্টের 26 সেপ্টেম্বর 2008। এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড, অর্থাৎ তার এই জন্ম সনদটি অনলাইন করা রয়েছে ডিজিটাল কপি। তাই আমরা এখন এখান থেকে এই অংশটি কপি করে অনেকেই আছেন যারা ম্যানুয়ালি ইউনিকোড দিয়ে টাইপ করবেন, এটা একটু সময় সাপেক্ষ। এখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপর তার নামটি, এই জায়গায় অনেকের ইংরেজি নামটি অটোমেটিক চলে আসে, কিন্তু এখানে না আসার কারণে আমি শুধু ইংরেজি নামটি এই জায়গায় টাইপ করে দিব। টাইপ করার জন্য আমরা কিবোর্ডের মাধ্যমে মাসুমা আক্তার টাইপ করে দেওয়ার পর আমরা এখন এই জায়গায় জন্মস্থান, তার যে জন্মস্থান দেওয়া আছে ফর্মের ভিতরে আমরা নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা বাকি তথ্যগুলি এখন সিরিয়ালি ফিল আপ করব। বাকি তথ্যগুলোর জন্য আমরা ইসলাম ধর্ম, অধ্যয়নরত শ্রেণী 8ম শ্রেণীর রোল নাম্বার 017, তারপর বৈবাহিক অবস্থা অবিবাহিত, প্রতিবন্ধী কিনা, যদি না হয় নাতে ক্লিক দিলাম। রক্তের গ্রুপ যা দেওয়া আছে ফর্মে তা এন্ট্রি দিলাম। ক্ষুদ্র গোষ্ঠী কিনা অর্থাৎ আদিবাসী কিনা, না হলে নাতে ক্লিক দিলাম। মাতা পিতার এনআইডি রয়েছে কিনা, এনআইডিতে ক্লিক দেওয়ার পর যদি 17 ডিজিট হয় 17 ডিজিট, আর না হলে
আমাদের এই জায়গায় 10 ডিজিট ক্লিক করে দিতে হবে। আমরা এখন তার এনআইডিতে দেখব তার বাবা মার এনআইডিতে কি দেওয়া রয়েছে, কত ডিজিটের। এই আইডিটি আমরা সিরিয়ালি এই জায়গায় দিয়ে দেব। যদি 13 ডিজিটের হয় তাহলে তার জন্ম তারিখের আগে জন্ম সনটি এই জায়গায় দিয়ে দিতে হবে। আমরা এর জন্য 1988 তারপর 26110388 57709 এই এন্ট্রি দেওয়ার পর এখন আমরা জন্ম তারিখটি এই জায়গায় এন্ট্রি দিয়ে দিচ্ছি 1 ফেব্রুয়ারি 1988। এখন এটা দেওয়ার পর আমরা দেখি সার্চ করা হচ্ছে। যদি জন্ম তারিখ এবং এই এনআইডি নম্বর সঠিক হয় তাহলে সার্চ করার পর আমরা বাকি অংশটি দেখব। অনেক সময় সার্ভার অত্যাধিক বিজি থাকার কারণে কাজটি একটু ধীরগতির হয়, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে লোডিং হচ্ছে, তথ্যগুলো লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। তথ্যটি যখন সার্চ শেষ হবে তখন আমরা বাকি অংশগুলো দেখব। তথ্যটি এখনো লোডিং হচ্ছে, লোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ইউনিক আইডির তথ্য পূরণ করার জন্য প্রথমেই অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর প্রত্যেক টিচারের নামে ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করে ওই ইউজারের জন্য নিজ নিজ পাসওয়ার্ড তৈরি করে ইউজারকে দিয়ে দিতে হবে। তখন ইউজাররা তাদের নিজের ইচ্ছা মতো এই লাইভ সার্ভারে ঢুকে ইউনিক আইডির তথ্যগুলি পূরণ করতে পারবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তথ্যটি লোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। এখন আমরা তথ্যগুলি ফিল আপ করার জন্য, যদিও একটু কঠিন, রাত্রের আমি কাজ করার সময় দেখতে পেয়েছি যে রাত্রের বেলা 12টার পর সার্ভার অত্যাধিক ফ্রি থাকে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগুলি কিন্তু এসে পড়েছে। মায়ের নাম, এখন আমি এটা কপি করে, আমি আবার বলছি, ইউনিকোডে কিন্তু অনেকে টাইপ করে দেন এই তথ্যগুলি, তখন আপনার একটু ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনি যদি এই জায়গা থেকে কপি করেন, কপি করে তথ্যগুলো এই জায়গা থেকে এই জায়গায় পেস্ট করে দেন, তাহলে আপনার কাজটি অত্যন্ত দ্রুত হবে। এখন আমরা এই জায়গায় মোবাইল নম্বরটি এন্ট্রি দিয়ে দিচ্ছি। আপলোড করার পর এই জায়গায় ছবিটির সাইজটি ড্র্যাগ করে উপর নিচে করে আমি ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক দিলাম। দেওয়ার পর এখন আমরা এই তথ্যটি এই জায়গায় সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক দিলাম। এখন দেখা যাক বাকি কাজটি কি হয়। আমরা দেখতে পেলাম ইনফরমেশন হ্যাজ বিন সেভড সাকসেসফুলি, অর্থাৎ এই পেজ 1 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সিরিয়ালি এই বাকি তথ্যগুলো ঠিক একইভাবে ইনপুট দেওয়ার চেষ্টা করব। এখানে ইউনিক আইডি ফর্মের ভেতরে সবগুলি তথ্য ওই আগের ফর্মের মতোই 10 ডিজিট হলে 10 ডিজিট, আর যদি 17 হয় তাহলে আমরা
জন্মসালটি আগে দিয়ে বাকি ডিজিটগুলি 13 ডিজিট যোগ করে 17 ডিজিট করে দেব। আর এই যে জন্ম তারিখ, এখানে নামগুলি ঠিক একইভাবে কপি পেস্ট করে আমরা দ্রুত কাজটি সমাধান করতে পারবো। তাই বন্ধুরা, আজকে আমি এই প্রাথমিক প্রথম পেজের যেই তথ্য ফিল আপ করার প্রক্রিয়াটি দেখিয়ে দিলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।